মি কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন। ঠিক আছে বাই। তুই আরো আমাকে করে দিচ্ছিস, নার্ভাস করে দিচ্ছিস। হবে তোমাকে ভালোবেসে আমার প্রথম দেখা হচ্ছে আমাদের ওই গড়িয়াহাটে আদি ধাতুশ্বরীর সামনে। আমার দিদির বিয়ে ছিল, তো আমরা এসেছিলাম মার্কেটে, তো সেখানে এসেছিল। কিন্তু তার আগে আমাদের ফেসবুকে কথা হয়েছিল। তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। আমরা সেম কলেজ থেকে, কিন্তু ও হচ্ছে যেই ইয়ার পাস আউট, আমি সেই ইয়ার অ্যাডমিশন নিয়েছি। তো কলেজে আমাদের সেরকমভাবে কিছুই হয়নি, কিন্তু ফেসবুকেও আমাকে রিকোয়েস্ট পাঠায়। তারপর ফেসবুকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর সাথে সাথে সেরকমভাবে কোনো কথা হয়নি, কিন্তু তারপর ও আমার পরে মেসেজ করে, দিয়ে এমনি নর্মাল হাই হ্যালো হয়েছিল। হাই হ্যালো করার পর ও আমাকে জিজ্ঞেস করেছিল যে হচ্ছে স্মাইলি দিচ্ছিল, একটার পর দুটো, দুটোর পর তিনটে। তো তারপরে আমি বললাম যে এটা কি, এরকম বলছে এটা স্টার প্যাটার্ন, শিখেছিলিস তো? টিপিক্যাল সিনিয়রগুলো যেরকম হয় না, জিজ্ঞেস করে যে হচ্ছে এটা এটা জানিস, ওটা জানিস, ওরকম একটা ব্যাপার হয়েছিল। তো আমার এত খুব মানে ওরকম টাইপের সিনিয়র লেগেছিলো যে খুব ক্রিঞ্জ মার্কা আছে, হয় না জুনিয়রদেরকে এরকম একটা। তো আমি আর পাত্তা দিইনি, আমি আর মেসেজ সিন করে রেখে দিয়েছি। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। আমার বার্থডে শেষ হবে রাত 12টার সময়, ও রাত 12টা 15 মিনিট মানে আর বাকি বার্থডে শেষ হবে, তখন ও আমাকে মেসেজ করছে এই হ্যাপি বার্থডে রে। আর আমি জানতাম না, না হলে তোকে আগেই উইশ করতাম, মানে অ্যাজ ইফ ও আমাকে খুব অনেক আগে থেকে চেনে, আর ও জানলে ও আমাকে উইশ করতো, এরকম একটা ব্যাপার। তা আমি বললাম যে কী রে ভাই, চেনে না জানে না এরকমভাবে বলছে। দিয়ে ওইখান থেকে টুকটাক কথা বলে স্টার্ট হয়, ওখান থেকে জার্নি স্টার্ট হয়। গোপন স্বপ্নে ছাইলো অপরস আঁচলের নবনীলিমা। গোপন স্বপ্নে ছাইলো অপরস আঁচলের নবনীলিমা। তারপর যেহেতু লকডাউন ছিল সেইভাবে দেখা হয়নি আমাদের,
তারপর 2021-এ ফার্স্ট মিট হয় আমাদের, ঢাকেশ্বরীর সামনে। হ্যাঁ ঢাকেশ্বরীর সামনে আমরা মিট করি। তো তারপর ওটাও ছিল খুব মানে কম টাইমের জন্যই ছিল। তো তারপর ও আমাকে বলে এরকম ওই দিন দেখা করার পর যে আজকেই গিয়ে বাড়িতে বলবি, আজকে গিয়ে বাড়িতে, ওর ছিল সব সময় যে আমাকে আজই গিয়ে বাড়িতে জানাতে হবে যে আমি ওর সাথে রিলেশনশিপে আছি। তোমার নিকটে প্রস্তাব, মামুলি একটি প্রশ্ন, তুমি কি প্রণয়ে অঙ্গার নাকি নেহাতি নাতিশীতোষ্ণ? তোমার হৃদয়ে লটকে এই গিরিধারী ব্যাগা বংশী, টুকি দিয়ে তুমি চলে যাও, খুকি বোমা মারো বিধ্বংসী। তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা, তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা, কখনো কি বলো বলেছি। সেইবার দেখা করার পর ঢাকেশ্বরীতে ও যখন ছাড়তে আসে আমাকে, তখন ও হচ্ছে দাঁড়িয়ে ওর বন্ধুকে বলছে যে আমার মা ফোন করে তাড়াহুড়ো করে ডেকে দিয়েছে, ও দেখেই নিজে পেছনে আমি দাঁড়িয়ে শুনছি। এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ওর প্রতি আমার, যে ও ওর বন্ধুকে বলে যাচ্ছে, আরামসে বলে যাচ্ছে, আর আমি পেছনে দাঁড়িয়ে শুনছি। যখন দেখেছে ঠিক আছে ভাই তোকে পরে ফোন করছি, আমি রাখছি, দিয়ে ফোনটা রেখে দিল। যাই হোক, তো তারপর আমি আমার কথা মতন আমি পরের প্রায় 2-3 দিন পর গিয়ে বাড়ি গিয়ে আমি আমার মাকে একদম ডিরেক্ট গিয়ে বলি যে মা আমি একটা ছেলের সাথে প্রেম করছি, এরকম ডিরেক্ট আর কি। তোমার কাছেই সাবমিট ছোট্ট একটি কোশ্চেন, কথা বলা পাখি অমৃতলাল ইদানিং কোথা বসছেন? তোমার জন্য প্ল্যানিং কমিটি দিয়ে মুগ্ধ, তুমি বেসিক্যালি কিছু বোঝো না। তোমার স্মরণে দুর্গমগিরি ব্যারিকেড বাধা বিঘ্ন, তোমার স্মরণে দুর্গমগিরি ব্যারিকেড বাধা বিঘ্ন, আমি ধরে থাকি প্রাণী পালো। রাজত্ব পুরো টেরিটরিটা নিয়ে হয়, 50% কিছু হয় না। তখন আর কি রাজত্ব হারিয়ে যেতে হবে, নতুন রানী এর রাজত্ব হারবেই। দেখছো ভাই না রাহা। আমার মায়ের এরকম রিয়াকশন ছিল, এসব অনেক পরে হবে, পড়াশোনাটা উদ্ধার করে আমাদেরকে শান্তি দে, তারপর এইসব করবি। হলো, এবার আমি বলেছিলাম যে বাবাকে বলবে না, বাট দেশি মমস, বাবা তো জানবে ইনডিরেক্টলি। পরের দিন বাবা কোথায় থাকে, কি বৃত্তান্ত, ছেলে কি ব্যাপার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এই সেই আসলে এইসব তো জানি না, এইসব জিজ্ঞেস করেছে। তো তারপর ও মানে ওকে বাড়িতে জানানোর কথা ছিল, ওই তখনই জানানোর কথা ছিল, কিন্তু ও বাড়িতে জানিয়েছে 2 বছর পর। যেটা কিনা ওর 2 দিন পর জানানোর কথা ছিল, ও জানিয়েছে সেটা 2 বছর পর। তো সেইভাবেই 2 বছর, তার 2 বছর পর থেকে জানাজানি হয় বাড়িতে। তারপর সেখান থেকে এই 2023-24 নাগাদ বিয়ের কথা টুকটাক স্টার্ট হয়। আমরা এখন হচ্ছে 2025-এ দাঁড়িয়ে আছি, বিয়ে 2 দিন পর, এই আর কি, এঙ্গেজমেন্ট ডান। কপালটা তো ফাটিয়ে নিয়েছি, আর কি করবো। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার
হবে? ঢাকা না দিলে ঢাকা না দিলে ঝগড়া হবে? ঢাকা দিলে ঝগড়া হবে না? ও বাবা, তারপরেও তো ঝগড়া হয়। তা তোমার বলছে তুমি ঢাকা দিয়েছিলে? সব ঢাকা দিয়েছে। তা ঝগড়া হয় না? ঝগড়া হয় তো না? হ্যাঁ, বলতেই হলো। সায়নের মুখে ঢাকা দিলাম, সায়নের মুখে ঢাকা দিলাম। এত বছরের আমার বাবা মায়ের সম্পর্কের ভালো জিনিস আমি বলতে পারবো, সেটা হচ্ছে ওদের ঝগড়া হলে মিডিয়েটর হচ্ছি আমি। এর কথা কি আমি একে বলি, ওর কথা কি আমি একে বলি, এইভাবে কনভারসেশন চলে। তোকে নিয়েই আমার ঝগড়া। না, তারপর বলে দিচ্ছি, ঝগড়াটা যখন চলতে থাকে অটোমেটিক মানে নো ওয়্যার আমি টানা হয়ে চলে আসি, তারপর ঝগড়ার মেন টপিক হয়ে যাই আমি। তাহলে মানে কি না, তোকে নিয়েই ঝগড়া? মেন ঝামেলাটা তোমাদের দুজনেরই হয়। লুটে পুটে চলে যাচ্ছ সেটা বলবি না। আমি লুটতে চাইনি, আমাকে দিচ্ছে। দিচ্ছে বাবা, সম্পূর্ণ লুটে নিচ্ছে আমাকে। না, আমি বলেছিলাম যে দেখো বাবা দিতে হবে না, বলছে না তুই দিয়ে যা। ঘুঙ্গুর রুমঝুম ঘুঙ্গুর রুমঝুম ঘুঙ্গুর রুমঝুম 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 ঘুঙ্গুর রুমঝুম ঘুঙ্গুর রুমঝুম ঘুঙ্গুর রুমঝুম 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 তুমি ঘুঙ্গুর করিয়া নাচো আমার গায়ে তুমি ঘুঙ্গুর করিয়া ঘুঙ্গুর করিয়া নাচো আমার গায়ে তুমি ঘুঙ্গুর করিয়া কে বা দোষী নাচে যে জন কে বা দোষী তো বিয়ে করে তোমার কি এক্সপেরিয়েন্স? স্পিচলেস? নো কমেন্ট? এরকম বলো না। শালিকে ভয় দেখাচ্ছে কিন্তু। সুখী সংসারের একমাত্র এটাই রাস্তা, বলতে ভয় পাও। তুমি ঘুঙ্গুর করিয়া চেনে যে জন কাঁচা সোনা চেনে যে জন কাঁচা স্কুটিতে শুনতে গিয়ে দেখি কি বাবা, এ তো বাচ্চা একদম। কি হলো ও ব্যাপার? আমাকে বাচ্চা বলছে, আমি যখন ওকে প্রথম দেখেছি ওকে আমার বাচ্চা লাগছিল। দিয়ে তারপর হচ্ছে গেলাম একটু অ্যাক্রোপলিসে তুলে নিয়ে, একদম হচ্ছে ভয় পেয়ে গেছে পুরো। ভয় বাড়ির থেকে হচ্ছে না জানিয়ে এসছে, মা ফোন করছে একে। ও আমি বাড়িতে বলেছি যে লাইব্রেরি থেকে কটা বই নিয়েছিলাম, তো একটা বন্ধুকে দিতে যেতে হবে, সেই বলে আমি গেছিলাম দেখা করতে। ঘুঙ্গুর করিয়া নাচো আমার গায়ে তুমি ঘুঙ্গুর করিয়া নাচো আমার গায়ে তুমি ঘুঙ্গুর করিয়া কে এমন হচ্ছে মায়ের ভয় যে হচ্ছে কেএফসি কি বলবো, খেতেই পারলো না কেএফসি। তার আগেই হচ্ছে মুখে গুজে নিয়ে পালিয়েছে ঘরে। মা ফোন করছে, যাবো আমি ঘর যাবো। দিয়ে তারপর আর কি, তারপর হচ্ছে মাঝে সাঝেই গেছি ঘরে, জামাই আদর খেয়েছি, ভালো মন্দ খেয়েছি, শাশুড়ি খুব ভালো মন্দ খাইয়েছে। দিয়ে আর কি, এখন তো আর হচ্ছে মাঝে সাঝেই যাই, ভালো মন্দ খাই। আমি তো আবার খেতে ভালোবাসি, ওই জন্য হচ্ছে আমাকে ভাল লাগে ব্যাপারটা।
সাজো সাজাও এমন করে বুঝতে নারী কেমন তুমি সাজো সাজাও এমন করে বুঝতে নারী কেমন তুমি আসল তোমার এখনো আমাদের বন্ধুত্বটাই বেশি আছে, মানে আমি খুব লিমিটেড বন্ধু নিয়ে থাকি, মানে ও তাও একটু বন্ধু বান্ধবদের সাথে বেরোই, বাট আমি একটু রিজার্ভ থাকতে পছন্দ করি, তো মানে এরকম কিছু হয় না যেটা ও জানে না, মানে আমার সবার ফার্স্টে ওকে জানাতে লাগে, মানে সব কিছুই এভরিথিং ডেলি বেসিসে যা হয় মিনিটে বা কিছু সব ওকে জানানো হয়, আর ডিসকাশন ওর সাথে আগে করতে লাগে, তারপর অন্যকে। আমার যেরকম ওকে না বললে পেট একদম গুলুগুলু করে। তো হ্যাঁ, সেম ব্যাপার আমারও, মানে এরকমও আছে যে হয়তো বলা হয়েছে যে ওকে বলবি না, কিন্তু ওই আগে সবার আগে জানবে। গসিপ করতে সারাদিনই গসিপ করি আমরা পিএনপিসি। তো আমি বলবো যে প্রেমের থেকেও বন্ধুত্বটা বেশি। সাজাও সাজো সাজাও এমন করে বুঝতে নারী কেমন তুমি খিল দিও না মনের তোরে প্রেমের পাখি বাইরে ওড়ে খিল দিও না মনের তোরে প্রেমের পাখি বাইরে ওড়ে তার খুলে দাও আসুক ঘরে। ও হচ্ছে একটা কথা তোমাকে ততক্ষণ বলে ও ইরিটেট করবে যতক্ষণ না তুমি রিঅ্যাক্ট করছো কিছু সেইটাতে, আর মানে এরকম যে ধরো তুমি পাত্তা দিচ্ছ না কথাটাতে, কিন্তু ও কথাটা তোমাকে বলেই যাবে, মানে সকাল দুপুর রাত্রি তোমার কথাটা বলেই যাবে যতক্ষণ না তুমি কথাটাতে হ্যাঁ বলছো কি না বলছো, এইরকম ব্যাপারটাও খুব ইরিটেট করে। তো এই ব্যাপারটা ওরা একটা আরে খারাপ হচ্ছে হাইপার, প্রায় কথায় কথায় হাইপার হয়ে যাবে পুরো, মানে কি বলবো, কিছু আমি যাই বলি আছে আগে তেতে যাবে। নকল তোমার মাটি সাজো সাজাও সাজো সাজাও এমন করে বুঝতে নারী কেমন তুমি সাজো এই ইরিটেট করা বাদে সবই ভালো, মানে ও খুব কাম, মানে আমি একটুতেই রেগে যাই, ও হচ্ছে খুব শান্ত মেজাজের রাখবো, আর ওর মধ্যে প্রচুর পেশেন্স আছে, তো মানে ঠান্ডা মাথায় সব কিছু ডিল করে, আর যেটা মানে আমার হয় না, আমি হচ্ছে ঠান্ডা মাথায় একদমই কোনো কাজ করতে পারি না, তো এই ব্যাপারটা আছে। আর এমনিতে ও খুব কেয়ারিং, ও খুব আর ভীষণ, মানে আমি সব সময় চাইতাম যে মানে আমার বাবা যেরকম আমাকে প্যাম্পার করে তো আমাকে ওরকম প্যাম্পার করুক, তো ওর কাছে আমি সেটা পাই, ও ভীষণ প্যাম্পার করে আমি। একদম এটাই আমি একদম পুরো একে ছাড়া আমার চলবেই না এরকম কে। नमः शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূরজ মনে কিছুই মেলে না। কিছু ম্যাচ নেই। যেখানে একটা কাজ বাজারে যাও না, একটা জিনিস কিনতে, ওর যেটা পছন্দ হবে সেটা
আমার হবে না, আমার যেটা পছন্দ আমি সেটা যেরকম হবে। প্রিন্টেড সবসময় পছন্দ করি, ও এই সবসময় হচ্ছে বুড়ি মার্কা পড়বে। না মোটেই বুড়ি মার্কা না, ওর হচ্ছে সবসময় যেটা চোখে একদম দূর থেকে লাগবে, যে সিগন্যালের রেড লাইট যেরকম দূর থেকে লাগে পুরো একদম, ওর সেই ধরনের জামা কাপড় পছন্দ, একদম দূর থেকে পছন্দ হবে। এটা আমার সেটা না, আমার একটু মানে একটু সফট সাটল এরকম টাইপের, একটু সোবার এরকম টাইপের একটু পছন্দ। এমন জামা পরবো ওর যেটা কাছে সাদা মানেই হচ্ছে সেটা বুড়ো, হালকা কালার মানেই সেটা বুড়ো, সবসময় হচ্ছে একদম ক্যাটক্যাটে কালার গুলো যেগুলো আছে সেইটা হচ্ছে ওর খুব এভারগ্রিন কালার। यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव। বন্ধুদের জন্য সিঁদুরদান আটকে কোনোদিন শুনেছো? এই যে সব বন্ধুরা এসেছে, খাসির জন্য আটকে ছিল, খাসি এই যে খাসি কি জানি কতদিন খাসি খাসি বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাও খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ও আজকে সারা রাত ধরে ঝগড়া হলো, ওর বক্তব্য পরের দিন সকালবেলা খুব ভালোভাবে গুড মর্নিং বলতে, আরে ভাই কেন বলবো আমি গুড মর্নিং, রাত্রিবেলা ঝামেলা হয়েছে, সকালবেলা আমি ভুলে যাই কি করে যে ঝামেলা হয়েছে বলে। মেন আর সিম্পল, আমাদের মনে হতে প্যাঁচ নেই, আর ঝামেলা হলো 5 মিনিটে বাহ। ব্যাস সর্টেড। ঝামেলা মেটানোর টোটকা হচ্ছে উইদাউট খাওয়াতে- এনি রিজন, ঝামেলা না বোঝার আগেই সরি বলে দেওয়া, ইয়েস, এটা একটা মানে সেফ সাইড, মানে কি হয়েছে না হয়েছে জানার দরকার নেই, দূরে কিছু না। থাকলে সরি, আর না হচ্ছে চল একটু চা খেয়ে আসি, হ্যাঁ, আর না হলে হ্যাঁ। চা কাছে খাবার খাইয়ে থাকলে দিচ্ছি। হচ্ছে চল তোকে এটা খাওয়াবো, ওটা চল একটু বেরোই চা খাবো দিয়ে এখানে যাবো, ওই করে হচ্ছে ভুলিয়ে ভালিয়ে নেয়। আর হচ্ছে দূরে থাকলে তো সরি। তোর জীবন কথা কোন রঙে রাঙাইবি কইনা তোর শীতের রেখা, হায়রে তোর শীতের রেখা কোন সুরে আজ গাইবি কইনা তোর জীবন কথা কোন রঙে রাঙাইবি কইনা কইনা তোর শীতের রেখা সানের কইনা সানের হাসি রাঙা সিঁদুর মাথে কার সঙ্গে ভাসাইবি কইনা কইনা নতুন জীবন বেলা ঘুমটা নলো উইরে কইনা আজ সিঁদুর দানের বেলা। বাট ওর একটা যেটা ভালো যে ওরকম না যে আমি রেগে আছি আর ও মানে দুবার তিনবার মানালো আর তারপর ভাই যা এরপর, ওরকম ব্যাপারটা নেই, ও একদম পিছনে কুকুর পড়ে হয়ে যায় পুরো কুকুর। সানের কইনা সানের হাসি রাঙা সিঁদুর মাথে শূন্য হাতে ধাইরে কইনা শূন্য জীবন বেলা কোন ঘাটে ভাসাইবি কইনা লক্ষিণ দরের ভেলা। ওর বাড়িতে কেন দেরি করে ও জানিয়েছে সেটা ওই বলবে, বাস। দেরি করে কেন, এমনি একটু সময় নিচ্ছিলাম, সময় নেয়নি, ও শিওর হচ্ছিল যে এই হ্যাঁ। মেয়েটা থাকবে কিনা, এটা নাহলে শিওর হচ্ছে। পিছনে না লাত মেরে দেয় আবার ফুটবল শট, গেলাম স্টেডিয়ামের বাইরে। আগে তো অনেকগুলো শর্ট খেয়েছে না, ওই জন্য বুঝতে পারেনি, ও নিজেও সব যে বাবা এবার একটা থেকে গেল কি করে। হ্যাঁ, এমনি বাড়িতে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ বাড়িতে কোনো সমস্যা হয়নি, মানে আমার ফ্যামিলি তো খুব ওপেন মাইন্ডেড, হ্যাঁ, মানে আমার দাদু পিসি সবার লাভ তোমারও প্রকাশ হোক
কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো হে নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন আজ থেকে আমি তোমার জীবনে সবকিছুর দায়িত্ব নিলাম। বলো আমরা দুজন সারা জীবন বন্ধু হয়ে থাকবো। আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো। ম্যাক্সিমাম টাইমটাই লং ডিস্টেন্সে কেটেছে। মানে যখন এই বললাম কোভিডে স্টার্ট হয়েছিল, তো তখন আমরা টাইম পাইনি একসাথে স্পেন্ড করার। তারপর যখন কোভিড এই হলো, মানে লকডাউনটা উঠলো, তখন কলেজ যখন আমি আসতাম, ও অফিস আসতো, তখন ওই টুকটাক একটু দেখা হতো। তারপর আমার কলেজ শেষ করার পর আমি বাড়ি চলে যাই, তারপর আমি চেন্নাই চলে যাই আমার জবের জন্য। তো লং ডিস্টেন্স তো বিয়ে ছিল। করছি তো এত একসাথে হ্যাঁ, থাকবো। ওর বক্তব্য বিয়ে করছি একসাথে থাকার জন্য। ছিপে মাছটা তুলেছি, ও ও আমাকে বলেছিল, টোপটা ফেলেছিলাম, পাট করে উঠেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাঁড়া, ও আমাকে বলেছিল ওটা প্রায় 1.5-2 বছর পর আমি ওকে একবার জিজ্ঞেস করছি যে তুমি আমাকে আগে যেরকম তুমি মানে যেভাবে ভালোবাসতে, এখন সেইভাবে তুমি করো। তখন ওর এটা কথা ছিল, দাঁড়া আমি বলছি। তখন ওর পুরো এইটাই এক্স্যাক্ট লাইন ছিল যে ভোটে জেতার পর কি আর কেউ নির্বাচনের জন্য মানে কি বলবো প্রচার করে, এই কথাটাও আমাকে বলেছে। পাখি ফাঁদে পড়ে গেছে, চলো এখন। বাহ, ওটাই আমি মাঝে মাঝে ভাবি যে কিভাবে পড়লাম। ভেবে কোথায় কবে তোমায় পাবো, তোমারই নাম জপি আর যাই এগিয়ে। না ভেবে কোথায় কবে তোমায় পাবো, তোমারই নাম জপি আর যাই এগিয়ে। যে দূরে থাকবে তাকে গান পাঠাবো। র্যান্ডম মেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তার মধ্যে আমি পটে গেছি। আর প্রতিটা গানই হবে তোমায় নিয়ে, তোমায় নিয়ে। প্রতিটা গানই হবে তোমায় নিয়ে, তোমায় নিয়ে। প্রতিটা গানই হবে তোমায় নিয়ে, তোমায় নিয়ে। প্রতিটা গানই হবে তোমায় নিয়ে।
রুমের মধ্যে একদম শান্তিতে আমি শুয়ে থাকবো এইরকম পছন্দ করি। ঘরে কেলিয়ে শুয়ে থাকবে সারাদিন। আর সায়ন হচ্ছে সবসময় সেই ঘোড়ায় ঘুর দেওয়া আছে, হ্যাঁ। সারাক্ষণ ঘুরে বেড়াবে ও। এই তো এখন এখান থেকে গিয়েই আবার বেরোবো বন্ধুদের সাথে। তো মানে এইরকম সারাদিন আমি বিকেল পর ওর বিকেলবেলা আবার বেরোতে লাগে, আর আমার হচ্ছে আমি একটু মানে একটু ঘরে থাকবো, আমি একটু রেস্ট নেবো এরকম। 3 দিনের ছুটি পেলে বিয়েটা হোক, টানতে টানতে নিয়ে যাবো নর্থ বেঙ্গল। তোমার ওই বান্ধবীদের গান শোনাবো, প্রতিটা গানই হবে তোমায় নিয়ে। জানি তুমি আমার কথা থোড়াই ভাবো, তবুও বলছি শোনো তোমায় প্রিয়ে। জানি তুমি আমার কথা থোড়াই ভাবো, তবুও বলছি শোনো তোমায় প্রিয়ে। ভালোবাসা যদি 10% হাইপার মাল থাকলে আর কি বলবো, ঝগড়া তো। আমি হাইপার না, ও হচ্ছে ইরিটেট করে প্রচন্ড। তোমায় নিয়ে প্রতিটা গানই হবে তোমায় নিয়ে, সবাই তোমায় নিয়ে প্রতিটা গানই হবে তোমায় নিয়ে, প্রতিটা গানই হবে তোমায় নিয়ে। এই যে স্নান করে বেরিয়ে টাওয়েল রেখে দিল বিছানার উপর, তো সমস্যা তো হবেই, সেখানে ঝামেলা তো হবে। তারপর মানে এইরকম ছোট ছেলেরা আমি জানি না, আমি মোটামুটি আমার মশারি আছে ওরকমই থাকে। হ্যাঁ, ঘুম থেকে উঠবে মশারি যেরকম ঝুলছে, চাদর পুরো বিছানো আর আছে। জিনিস বলো, যখন মশারিটা আমাকে টাঙাতেই হবে, আমি মশারিটা খুলবো কেন? লজিক আছে। তা বলে তো এরকম পরিষ্কার- সারা বছর ধরে মশারি ঝুলছে, সেটা তো হতে পারে না। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ওর মাথা গরম হয়ে গেলে ও 2 মিনিটে এমন এমন কথা বলবে যেগুলো তোমাকে খুব বেশি হার্ট করবে, কিন্তু 2 মিনিট পর এমন বিহেভ করবে না কিছুই তো হয়নি, একদম নর্মাল ও এরকম বিহেভ করবে। কিন্তু অবভিয়াসলি আমি তো হার্ট হয়েছি, সেটা তো আমি প্রকাশ করবই, সেটা আবার প্রকাশ করা যাবে না। আমি ঠিক হয়ে গেছি মানে তোকেও ঠিক হয়ে যেতে হবে, এই আমার কেমন লাগে। ওখানে কিছু বললেই বলবে মেন আসছে, দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল পড়ি। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা খড়ি, শূন্যে খুঁড়োর কল সব মিথ্যে আহামরি। একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার, অন্য গানের সুর তোর অদ্ভুত এ অহংকার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি। মানে আমি এটাই বলতে চাই যে এতদিন অবধি যেরকম ভাবে মানে থেকেছো তুমি সব কিছুতে, আমার মানে আমার আপস অ্যান্ড ডাউন সব কিছু দেখেছো তুমি, মানে আমার সব থেকে খারাপ জায়গাটাও যেরকম দেখেছো তুমি, সব থেকে ভালো জায়গাটা আমার খুশির সময়টাও তুমি থেকেছো। তো আমি চাইবো আমার মানে এই বিয়ের পরও যেন সেই জিনিসটা থাকে, সেই জিনিসটা যেন হয়, মানে সব কিছুতে আমার পাশে থাকা সেটা যেন হয়। এরকম ভাবেই কাটা ভালো করে, ঝগড়া করতে করতে। জানি আরো ঝগড়া করবি, অবভিয়াসলি ঝগড়া না কিন্তু করে থাকা তাও- যায় না। এই লাত মারার কথা একদম পছন্দ না আমার। আর মারার সব জায়গাও নেই ভাই, রেজিস্ট্রি করে ফেলেছি, আর কিভাবে মারবো? এর অনেক কোর্ট কাচারি করতে হবে লাত মারতে গেলে।